দ্য রেনবো, ক্রিস্টিনা গর্জিনা রোস্টি, ঠিক আছে নাম, ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, সে ছিলেন কি একজন ইংরেজি লেখিকা। হু রোড আ ভ্যারাইটি অফ রোমান্টিক, হু রোড যে লিখেছিলেন, আ ভ্যারাইটি মানে কি বিভিন্ন ধরনের, রোমান্টিক মানে কি রোমাঞ্চকর, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েম, ঠিক আছে সে কি করেছিলেন, রোমান্টিক, ডিভোশনাল এবং চিলড্রেনদের কবিতা লিখেছিলেন। সি ইজ পারহ্যাপস, সে সম্ভবত বেস্ট নোন মানে কি সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন ফর হার পোয়েম গবলিন মার্কেট, তাহলে সে তার একটা লেখা কবিতা তার নাম কি গবলিন মার্কেট, এই লেখাটার জন্য সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন, ঠিক আছে। তারপরে দেখ আমাদের অ্যাক্টিভিটি দিয়েছে ওখানেই বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস, ওখানে কি কি সুইটেবল ওয়ার্ড মানে কি যথাযথ যে শব্দ বসবে সেটা ওখানে আমাকে বসাতে হবে। প্রথমে কি আছে এটা কি বলছে, উই সি ক্লাউডস ইন দা, কোথায় দেখতে পাস ক্লাউড, কোথায় দেখতে পাই আকাশে, স্কাই, তাহলে লিখবো কি ইন দা স্কাই, ঠিক আছে। দ্য স্কাই গেটস ক্লিয়ার আফটার, কি বলছে দ্য স্কাই আকাশটি গেটস ক্লিয়ার পরিষ্কার হয়ে যায়, আফটার মানে পরে, কখন বৃষ্টির পরে পরিষ্কার হয় না, আফটার রেইন, রেইন, ঠিক আছে। তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি স্কাই, একের দাগের কোশ্চেনটা প্রথমে হচ্ছে কি স্কাই, তারপরটা হচ্ছে কি রেন, রেন, তারপরটা হচ্ছে পরিণী, an arrow is shoot from a dash, কি বলছে an arrow মানে কি বলতো তীর, is shoot মানে কি শুট করা হয়, ঠিক আছে নিক্ষেপ করা হয়, from a কিসের থেকে, ধনুক থেকে, ধনুকে কি বলে বো, বি ও ডব্লিউ বো, এই যে আছে না এখানে এর মধ্যে পেয়ে যাবি রেনবো মানে কি রাম ধনু, আমরা এটাকে কি বলি রাম ধনু, এই যে ধনু আছে ধনু কি বো, ঠিক আছে ধনুক থেকে কি ছোড়া হয় তীর ছোড়া হয়। হোয়াইট ইজ দ্য ড্যাশ অফ পিস, পিস মানে শান্তি, শান্তির কি ওটা চিহ্ন, চিহ্ন কি ইংরেজিতে বলে কি সিম্বল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 1 2 3 4 মানে কি এটা ভুল করে দাগ নাম্বার হয়ে গেছে, এটা এ বি সি ডি এরকম করে হবে, ঠিক আছে। তারপরে দেখ দুইয়ের দাগের কোশ্চেনটা কি বলেছে, দুইয়ের দাগের কোশ্চেন, দুইয়ের দাগের বলছে which particular word comes to your mind after seeing the two pictures, বলছে which, তোকে আমি লিখতে বলেছি, বলছে which particular কোন নির্দিষ্ট ওয়ার্ড মানে শব্দ comes আসে to your mind তোমার মাথায় after seeing দেখার পর the two pictures, এখানে দুখানা পিকচার আছে, একটা হচ্ছে ক্লাউড আর একটা হচ্ছে কি ধনু, এই দুটো পিকচার দেখার পরে তোর মাথায় কি আসছে, ক্লাউড থেকে কি হয় ভাই রেন, আর এটা কি বো মানে ধনু, তাহলে এটা থেকে কি আসছে আমার মাথায় রেনবো, ঠিক আছে বুঝতে পারলি। তারপরে রিডিং করছি শোন, দ্য রেনবো পেজ নাম্বার 31, আমরা ওয়ার্ডে যেমন মানে করি তেমনি মানে করব। প্রথমে কি বলছে দেখ, বোটস সেল অন দ্য রিভার্স, বোট কোথায় চলে নদীতে, বোটস সেল মানে কি ভাষা, অন মানে উপরে, দ্য রিভার্স মানে কি নদীতে, নদীর উপরে বোট ভাসছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি সেল কত অর্থ লিখে নে, সেল কত অর্থ হচ্ছে ফ্লোট, FLOAT ফ্লোট কত অর্থ হচ্ছে কি ভাষা, এগুলো বল করব তো বইতে, হ্যাঁ বইতে আন্ডারলাইন করে রাখ এখন। তারপরে বলছে কি এন্ড, এখন তুলবি না কেউ, এখন এটা আমরা কি করব শুধু বইতে আন্ডারলাইন করব, লেখার জন্য সময় দেব তখন তুলবি, বুঝে নে আগে। এন্ড শিপস সেল অন দা সি, তার মানে কি বলছে এন্ড এবং শিপ মানে কি জাহাজেরা, সেল মানে কি ভাসে, অন কোথায়, সি মানে কি সমুদ্রের উপরে, সমুদ্র, ঠিক আছে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দা স্কাই, বাট কিন্তু ক্লাউডস মানে কি মেঘ, দ্যাট যেটা সেল ভাসে, অ্যাক্রস মানে কি থ্রু আউট পাশাপাশি, আড়াআড়ি, ঠিক আছে। তাহলে অ্যাক্রস ACROSS অ্যাক্রস মানে কি আমরা বলতে পারি অ্যাক্রস কত অর্থ হচ্ছে থ্রু আউট, THROUGH থ্রু আউট, এটার বাংলা অর্থ হচ্ছে আড়াআড়ি, আড়াআড়ি, ঠিক আছে আড়াআড়ি ভাবে ভেসে যাচ্ছে কোথায় না আকাশের বুক দিয়ে। আর প্রিটিয়ার দ্যান দিস, আর প্রিটিয়ার মানে কি প্রিটিয়ার কত অর্থ হচ্ছে মোর বিউটিফুল, প্রিটিয়ার PRETTIER প্রিটিয়ার কত অর্থ হচ্ছে কি মোর বিউটিফুল, BEAUTIFUL বিউটিফুল মানে কি খুব সুন্দর, খুব সুন্দর, মোর বিউটিফুল ওর থেকে আরো ভালো, ঠিক আছে মোর মানে কি বেশি, আরো বেশি। তার মানে আমি প্রথম লাইনটার মানে আরেকবার পড়ছি, সবার শেষে আবার প্রথম থেকে মানে পড়বো। বোট সেল অন দ্য রিভার্স, বোট কোথায় ভাসছে নদীতে, এন্ড শিপ সেল অন দ্য সিস, কোথায় ভাসছে শিপ ভাসছে সাগরে,
ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, ক্লাউডটা কোথায় ভেসে যাচ্ছে? আকাশে, আড়াআড়ি ভাবে। তারপরে বলছে আর প্রিটিয়ার দ্যান দিস, আর প্রিটিয়ার হয় আরো চমৎকার, আরো সুন্দর ওইগুলোর থেকে। কোনগুলোর থেকে বলতো? ওই যে নদীতে যে বোট ভাসছে, জাহাজ যেখানে ভাসছে, সমুদ্রে ভাসছে, তার থেকেও বেশি সুন্দর কোনটা লাগছে? আকাশের বুকে যে মেঘটা ভেসে যাচ্ছে সেটা আরো বেশি সুন্দর লাগছে। তারপরে কি বলছে দেখ, দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, সেখানে বলছে কি দেয়ার আর, সেখানে আছে ব্রিজেস মানে কি? ব্রিজ, ব্রিজ কথা হচ্ছে সেতু, সেতু, ব্রিজ অন দ্য রিভার্স, অন দ্য রিভার্স মানে কি? নদীর ওপরে। as pretty as you please, প্লিজ, প্লিজ মানে কি? তুই যেমন খুশি চাস তেমনি। তুই ধর তোকে কেউ দায়িত্ব দিল ছবি আঁকার জন্য, যে তুই ভাই একটা ব্রিজ আঁক, আমাদের ইচ্ছা খুশির মতন আমরা যে কোনো রং করতে পারি না? পারি না? পারি তো। সেটাই সেই তার কথাই বলছে, as prettier as you please, এমন সুন্দর যেটা তুমি করতে পারো তাকে, ঠিক আছে? তারপরে কি বলছে, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, বাট কিন্তু দ্য বো, কিন্তু সেই ধনু, দ্যাট ব্রিজেস যেটা জুড়েছে কাকে? হেভেন, হেভেন মানে কি? স্বর্গ। কিন্তু এখানে হেভেন কথার অর্থ কি বলতো? স্কাই, আকাশ। ভাই দুষ্টুমি করছিস না, এবার মারবো, খুব মারবো। হেভেন, HEAVEN, হেভেন কথার অর্থ হচ্ছে স্কাই, মানে কি? এর প্রকৃত অর্থ হচ্ছে স্বর্গ, কিন্তু এর অর্থটা এই কবিতা অনুযায়ী কি হবে? আকাশ, ঠিক আছে? তার মানে লাইনটার মানে কি বলছে, বাট দ্য বো, কিন্তু সেই ধনু, দ্যাট ব্রিজেস যেটা জুড়েছে কাকে? আকাশকে, এন্ড ওভারটপস, ওভারটপস মানে কি? লাইজ অ্যাবভ, অ্যাবভ, ওভারটপস, হ্যাঁ, ওভারটপস কথার অর্থ হচ্ছে লাইজ অ্যাবভ মানে উপরে, লাইজ মানে কি? শুয়ে থাকা, অ্যাবভ মানে কি? উপরে, শুয়ে আছে উপরে। তাহলে কি? এন্ড ওভারটপস দ্য ট্রিজ, গাছের উপরে শুয়ে আছে। কারা বলতো? মেঘের দল, ঠিক আছে? এই মেঘের দল বলছি, এটা রামধনুর কথা বলছে। এন্ড বিল্ডস আ রোড, এবং তৈরি করেছে একটা রাস্তা, ফ্রম আর্থ টু স্কাই, কি? আর্থ মানে কি? পৃথিবী, টু স্কাই মানে কি? আকাশ। যে রেনবোটা তৈরি হয়েছে সেটা যুক্ত করেছে, সেতু তৈরি করেছে কার মধ্যে? আকাশ আর পৃথিবীর মধ্যে, না পৃথিবী থেকে আকাশকে যুক্ত করেছে। এন্ড ওভারটপস, লাস্ট লাইনের ফার্স্টেরটা, এন্ড বিল্ডস, বিল্ড মানে বানানো, তৈরি করা, ঠিক আছে? বিল্ড, BUILD, বিল্ড মানে কি? মেক, মেক মানে কি? তৈরি করা। কথা বলিস না, মেক মানে কি? তৈরি করা, ঠিক আছে? তারপর বলছে ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এটা হয় আরো ভালো কার থেকে? সেইগুলোর থেকে। কোনগুলোর থেকে? ওই জলের উপরে যে ব্রিজটা আছে তার থেকে এই যে রেনবো যে ব্রিজটা হয়েছে সেটা আরো ভালো। বুঝতে পারলাম কবিতাটা? আবার প্রথম থেকে পড়ছি শোন। তাহলে আরেকবার আমরা একটু দেখে নিই। সেল মানে কি? ফ্লোট মানে কি? ভাষা। অ্যাক্রস মানে কি? আড়াআড়ি ভাবে। প্রিটিয়ার মানে কি? খুব সুন্দর। হেভেন কথার অর্থ কি? আকাশ। কবিতা অনুযায়ী বলবো, হেভেন কথার অর্থ কি? আকাশ। ওভারটপস মানে কি? লাইজ অ্যাবভ, উপরে শুয়ে আছে। বিল্ড কথার অর্থ কি? তৈরি করা, ঠিক আছে? বিল্ড কথার অর্থ কি? তৈরি করা। এবারে মানে পড়ছি আবার। বোট সেল অন দ্য রিভার, বোট ভেসে আছে নদীর উপর। এন্ড শিপ সেল অন দ্য সিস, এবং জাহাজেরা ভেসে আছে সাগরের উপর। বাট ক্লাউডস, কিন্তু মেঘ, দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, যেটা ভেসে আছে কোথায়? আড়াআড়ি ভাবে আকাশের বুকে। আর প্রিটিয়ার দ্যান দিস, এটা হয় আরো বেশি চমৎকার ওইগুলোর থেকে। ওইগুলো মানে কি? সেই যে জাহাজ সমুদ্রে ভেসে আছে বা নদীতে বোট ভেসে আছে তার থেকেও বেশি সুন্দর হচ্ছে কি? আকাশের বুকে যে বোটটা ভেসে আছে, এই যে বোট মেঘটা ভেসে আছে সেটা আরো বেশি সুন্দর। দেয়ার আর ব্রিজেস, সেখানে আছে একটা সেতু, অন দ্য রিভার্স, নদীর উপরে, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লেস, এই নদীটার উপরে আছে একটা সেতু, যেটা যেমন তুমি মনে করো তেমনি সেতু ওটা। কারণ কি? আমরা ইচ্ছা করলে সেটাকে রং করে পাল্টে দিতে পারি, ঠিক আছে? সেখানে তুমি যেমন চাও তেমনি করতে পারো ওটাকে। বাট দ্য বো দ্যাট ব্রিজ হেভেন, বাট কিন্তু দ্য বো, ওই রামধনু, দ্যাট ব্রিজেস যেটা সেতু তৈরি করেছে, হেভেন আকাশে, এন্ড ওভারটপস, এবং যেটা ওভারটপস শুয়ে আছে উপরে, কার উপরে? দ্য ট্রিজ গাছেদের উপরে। এন্ড বিল্ডস, এবং সেটা তৈরি করেছে, আর রোড একটা রাস্তা, ফ্রম দ্য আর্থ টু হেভেন, কোথা থেকে কোথায়? আর্থ মানে কি? পৃথিবী, পৃথিবী থেকে আকাশে, ঠিক আছে? তারপরে বলছে ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এটা হয় আরো চমৎকার, আরো সুন্দর ওইগুলোর থেকে। কোনগুলো থেকে? নদীর উপরে যে ব্রিজ আছে তার থেকে এই ব্রিজটা, প্রকৃতির যে ব্রিজ সেটা আরো বেশি সুন্দর, ঠিক আছে? বুঝতে পারলি? বাড়িতে তোদের কাজ হচ্ছে বারংবার রিডিং পড়া, ঠিক আছে? যেখানে মানে পারবি না আন্ডারলাইন করবি, ওয়ার্ডের উপরে কোশ্চেন মার্ক জিজ্ঞাসা করবি যে এর মানের অর্থ কি, ঠিক আছে? এই বন্ধ হলো আজকে অ্যাক্টিভিটি করাবে। এবারে অ্যাক্টিভিটি নাম্বার 1, আজকে অ্যাক্টিভিটি 1 আর 2টা করব। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? এর দাগে দেখ, বলছে শিপ সেল অন দা, কোথায় ভাষায় শিপ? কোথায়? সি, তিন দাগের অপশন সি। বি এর দাগে কি বলেছে? ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান, এই মেঘগুলো সুন্দর কাদের থেকে?
Rain and sky, boat and ships, আর rivers and seas. Boat and ships. Boat and seas. দু একটা। না রে বলেছি। Boat and এটা কি তুমি না কি? ওটা উত্তর লিখো তো শুধু। এখন নয়। না মানে উত্তর। See the poet talks about a bow that bridges কি? Heaven, sea, river. Heaven. দিয়ে দেখি বলেছে the poet mentioned that the road is from কোথা থেকে sky to earth, sky to earth, earth to sky, river, earth to sky, earth to sky, earth to sky. শুরু করো। অ্যাক্টিভিটি 2 তে কি আছে কোথায় বলছে দেখ ইয়ে দেখে বোট সেল অন বোট কোথায় ভাসে রে ভাই রিভার ওয়ান রিভার বাস কমপ্লিট তারপরে বিয়েটা তারপরে দা সেলিং বোট এন্ড শিপস আর লেস বিউটিফুল দেন কার থেকে কম সুন্দর এই যে বোটটা ভাসছে নদীতে যে শিপটা ভাসছে নদীতে সেটা কার থেকে কম সুন্দর কার থেকে রেনবো মেঘের থেকে মেঘ ক্লাউড than the cloud এখানে দা যোগ কর on the river এবারে সি কি বলছে ব্রিজেস আর বিল্ড ওভার ব্রিজেস কোথায় তৈরি হয় রে অন ওভার রিভার রিভারের উপরে দা বো বিল্ডস বো তৈরি করে কি বো মানে কি রামধনু ধনু রেনবো দা বো বিল্ডস বিল্ড তৈরি করে কি তৈরি করে ব্রিজ তৈরি করে ব্রিজ BRIDGE ব্রিজ এই হচ্ছে আমাদের প্রশ্ন আচ্ছা এটা কমপ্লিট কর তাহলে ক্লাউডস দ্যাট ওদের অনেক ফাঁকা জায়গা আছে দ্যাট সেল অ্যাক্রস দা স্কাই এটা কোন লাইনটা দিলাম বলতো তৃতীয় লাইন এটা তৃতীয় লাইন থার্ড লাইন চুপ করে দা কথা বলবি না থার্ড লাইন প্রথমটা ঠিক আছে আর কোনো কিছু যোগ করতে হবে না দ্বিতীয়টা আমরা তৃতীয় লাইন যোগ করতে পারি এইবারে তারপরে কি বলেছে পরের কোশ্চেনটা কি বলেছে ব্রিজেস আর বিল্ড ওভার দা রিভার দিতে পারি এটার ওভার দা রিভার এটা এই পর্যন্ত ঠিক আছে তারপরে দা বো বিল্ডস কি তৈরি করে বো বিল্ডস এটা এখানে ব্রিজ না দিয়ে এটা লিখে দিতে পারিস লাস্টে একদম লাস্টের থেকে সেকেন্ড নম্বর লাইনে বিল্ডস আর রোড ফ্রম আর্থ টু স্কাই এই ওই আমি বলবো এটা দিস না তাহলে এটা দিস না বই থেকে এটা দেখে দেখে তুলে দিবি সম্পূর্ণ ঠিক আছে পরের দিন তাহলে আমরা অ্যাক্টিভিটি 3 থেকে শুরু করব পরের দিন আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে তাহলে আজ এই পর্যন্ত